বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ডাক্তার জাহাঙ্গীর আলম স্বপন, মা হোমিওপ্যাথি চেম্বার থেকে সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। আমি একটি রুগী চিত্র নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। রুগীটির নাম কি আপনার? ছায়রা। রুগীটার বয়স কত? বয়স এখানে 40 বছর বয়স দেওয়া আছে। এখানে মেডিকেল ফাইল রয়েছে। দেখছি অনেকগুলো ঔষধ উনি সেবন করার জন্য ওনাকে এলোপ্যাথি ডাক্তাররা সাজেশন করেছেন। তো আমরা সকলেই অসুস্থ যখন হই, সকলেই কিন্তু আমরা এলোপ্যাথি ডাক্তারের শরণাপন্ন হই বা হোমিও ডাক্তারের শরণাপন্ন হই বা কবিরাজের কাছে যাই। তো যেখানে আমরা যাই না কেন শান্তির জন্য যাই, যেন আমরা একটু শান্তি পাই। তো প্রিয় বন্ধুরা, সেই শান্তিটা যখন আমরা এক জায়গায় পাই না, তখন আমরা বিভিন্ন জায়গায় ছুটতে থাকি শান্তি পাওয়ার উদ্দেশ্যে। তো এই রুগীটার যা আমি টেস্টে দেখছি, এখানে ওনার অ্যান্ডোস্কোপিতে পেটের মধ্যে ওনার আলসারেশন হয়ে গেছে, যেটা ঘা হয়ে গেছে। তো আমরা চেষ্টা করব মা হোমিওপ্যাথি থেকে বিগত দিনে যেভাবে আমরা রুগীকে একটু শান্তি দিতে পেরেছি, আগামী দিনেও যাতে এই রুগীটাকেও আমরা শান্তি দিতে পারি, সেই উদ্দেশ্যে মূলত ভিডিওটা করা। এবং সচেতন মানুষ যারা আছেন, যারা সহজলভ্যভাবে চিকিৎসা পেতে পারেন, তারা যেন এটা দেখে তাদের জীবনের আরও কিছু সময়গুলোকে একটু সুন্দর করে নিতে পারেন সুচিকিৎসার মাধ্যমে। তো প্রিয় বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো টেস্ট। তো টেস্টগুলো আমরা দেখলাম এবং রেকর্ডে রাখলাম, যাতে করে ওনার জন্য পড়ালেখা করে অ্যানালিসিস করে আরও ভালো চিকিৎসা দেওয়ার স্বার্থে রেকর্ডটা শুধু রাখছি। এবং সবাই যাতে এটা অবগত থাকলে আপনারাও যাতে স্বল্প মূল্যে ভালো একটা চিকিৎসা পেতে পারেন। তো এখানে আমার সামনে রুগী বসা আছে। আপনার অসুবিধাগুলো বলেন, কি কি সমস্যা হয়? আমার পেটের ভিতরে পুড়ে জ্বলে জ্বালাপড়া করে, থাকে কি যে আগুন ধরে গেছে। আর আমি কিছু খেতে পারি না। কতদিন হয়েছে এটা ধরা পড়লো? দিন ধরে ইমুন আর কি 1 বছর ধরে ইমুন ডাক্তার কাছে যাইতেছি আইতেছি, ওষুধ দিতেছে, খাইতেছি, কিন্তু তাতে কমে না, তাতে আরো বাড়ে। তাতে বাড়ে, এখন আরো বাড়ছে, ওষুধ খাওয়ার পরে আরো বাড়ছে। আচ্ছা, এখন যখন পেটের ভিতরে কেমন করতেছে আমি নিজেই খবর পাই না। আমি মানুষের কাছে কই প্রকাশ করি, তারা তো দেখবার পারতেছে না। আমার ভিতর খবর আমি জানতেছি। আচ্ছা, এখন কোনো খাবারই তেমন খেতে পারেন না? না। আচ্ছা, খাইলে কি বমি বমি হয়? খাইলে বমি হয়, আর আমি যাই খাই আমার পেটে জ্বালাপোড়া করে। 5-6 দিন ধরে সাদা জ্বর এনে খাই। আচ্ছা আচ্ছা, বাথরুম কি হয়? বাথরুম হয়, বাথরুম করা হয়, বাথরুম অনেক করা হচ্ছে। আচ্ছা আচ্ছা, শরীরে কোনো ব্যথা আছে কি? শরীর ব্যথা আমি মনে করি না, হাত পাও নিজের হাত পাও দৌড়বার ভেঙে, পাও পাতা ভেঙে, শরীর এই নিতে বাই হওয়া ভেঙে। এই হাত দিয়ে কিছু উঠাইতে পারেন না? না, দুর্বল হয়ে গেছেন? পারি, সারা সামান্য পারি আর কি, দুর্বল। একলা খারাইলি পরে পড়ে যান। তো এটা আপনার 1 বছর যাবত চিকিৎসা করাতে কিছুই হচ্ছে না, কিন্তু ধরা পড়লো কতদিন এই সমস্যা? ধরা পড়ছে এর আগে আলতা করছি, বলছে যে পেটের ভিতরে লাল হইছে, ঘা হয়ে গেছে। ওষুধ দিছে, খাওয়ার পরে বলছে এন্ডোস্কোপি করতে হবে। এন্ডোস্কোপি, হ্যাঁ। পরে আমি এন্ডোস্কোপি করার পরে বলছে যে ঘা হইছে, পরে ওষুধ দিছে। ওষুধ খাওয়ার পরে আমার এই গাওড়া জ্বালাপোড়া বাড়ছে। আচ্ছা, আমি এরপরে এখন কিছুই খেতে পারতেছি না, সাদা জাল খালি তাও জ্বালাপোড়া করে। তো প্রিয় বন্ধুরা, ওনার যে সমস্যাগুলো আমরা রেকর্ড নিলাম কেন, যাতে করে আমরা এই রেকর্ডটা থাকলে এখন ওনার কি সমস্যা আছে, 15 দিন পরে আবার ওনার সাক্ষাৎকার নিলে কতটুকু উপকার বা উপশম ওনাকে দিতে পারলাম তার প্রমাণটা আমরা পাবো। তো বন্ধুরা, আসলে আমরা সবাই চেষ্টা করি একটা রুগীকে সারিয়ে তোলার জন্য, কেউ পারি কেউ পারি না, কিন্তু সর্বময় ক্ষমতার মালিক একজন আল্লাহ, সে সব কিছু পারেন। ধুলাকে পাহাড় আর পাহাড়কে ধুলা করতে পারে। আমি তার ভরসায়, একমাত্র তার ভরসায় আমি চিকিৎসা করে থাকি। সম্পূর্ণ জার্মানি এবং উন্নত মানের ওষুধের মাধ্যমে চিকিৎসা করে থাকি। তবে উন্নত আমি হই আর ওষুধই হোক, কোনো কিছুই কাজ হবে না যদি আমার মহান আল্লাহ পাক যদি সহায় না থাকে। তো আমরা তাকে সাথে করে আপনার সুন্দর চিকিৎসা দেওয়ার জন্য চেষ্টা করব। আপনি পরবর্তীতে দেখবেন যে আপনার কী সমস্যাগুলো থাকে আর কী সমস্যা যায়। তো প্রিয় বন্ধুরা, মা হোমিওপ্যাথি থেকে আমি ডাক্তার জাহাঙ্গীর আলম আপনাদের উদ্দেশ্যে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। হ্যাঁ প্রিয় বন্ধুরা, ওনার আরও একটু সমস্যা রয়ে গেছে, যেটা উনি বলে নাই, এখন বলতেছে পায়খানা রাস্তায় গোটা হয়ে গেছে। কয়টা গোটা হয়েছে? 3টা গোটা হয়েছে। ওটার মধ্যে জ্বালাপোড়া করে, কামড়ায়, যন্ত্রণা করে। রক্ত আসে? রক্ত আগে আসতো, এখন আসে না, এই তো? আচ্ছা, এখন রক্ত কমছে। তাহলে এখন ওনার এটাকে আমরা গ্রাম্য ভাষায় বলি বাউসি।
আর আমরা ভদ্র ভাষায় কেউ অর্শ বলে, ইংরেজিতে বলা হয় পাইলস। তো দেখি আমরা সর্বোপরি যে কেসটা নিলাম সর্বমোট ওনার জন্য আর কী করতে পারি। তো আমাদের জন্য দোয়া করবেন, আমাদের এই রোগীটার জন্য ভালো হয়ে যায় ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।